এই আন্দোলনে গণতান্ত্রিক ছাত্র শক্তির সর্বস্তরের নেতাকর্মীরা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এবং এই আন্দোলনের সাথে একীভূত হয়ে যায়। গণতান্ত্রিক ছাত্র শক্তি এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে স্বনামে আর কোনো কর্মসূচি বাস্তবায়ন করেনি এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানেও আমাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না। গণতান্ত্রিক ছাত্র শক্তি এই আন্দোলন চলাকালীন সময়ই নিষ্ক্রিয় হয়ে পড়ে। গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক ছাত্র শক্তির দুজন দায়িত্বশীল কেন্দ্রীয় সদস্য সচিব নাহিদ ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন এবং একই সাথে ছাত্র রাজনীতির ফরমেশন কি হবে, রূপরেখা কি হবে তা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের মধ্যে আলোচনা পর্যালোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে আমরা আভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নেই যে গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কমিটি ভেঙে দেওয়া হবে এবং কার্যক্রম স্থগিত করা হবে। সে জায়গা থেকে আমরা তখনই গণতান্ত্রিক ছাত্র শক্তির সকল কার্যক্রম স্থগিত করি এবং এরপরে বর্তমানে আমি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে ছাত্র শক্তি থাকতে কেন জাতীয় নাগরিক কমিটিতে এসে আমাকে কাজ করতে হলো। খুব সম্ভবত প্রশ্নটা আমাকে ঘিরে। ছাত্র শক্তি ডিজলভ হয়ে গেছে, ছাত্র শক্তি স্থগিত হয়ে গেছে এবং একই সাথে আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশের তরুণ যুবক এবং নাগরিকদেরকে নিয়ে কাজ করার এবং তাদেরকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য কাজের একটা আগ্রহের জায়গা আমার আছে এবং আমি মনে করি যে সেই জায়গাটাতে বাংলাদেশের তরুণ যুবকরা আমাদের সঙ্গে মিলিত হবেন। সেই জায়গা থেকে এখানে কাজের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা সবাই পরবর্তীতে আরো প্রশ্ন উত্তরের মাধ্যমে জানবেন। প্রশ্ন হতে পারে যে সামনের দিনে গণতান্ত্রিক ছাত্র শক্তি কিভাবে কি হবে, সেটা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির ফরমেশন এবং রূপরেখা নিয়ে যে আলোচনা পর্যালোচনাগুলো চলছে সেটা যখন ঠিক হয়ে যাবে, যারা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে থেকে গেছেন সেসব অবধি তারা এবং অন্য শিক্ষার্থীরা তারা মিলে তখন সেই সিদ্ধান্ত নেবেন। সে ব্যাপারে আমাদের এখনই কোনো পূর্বাপার বক্তব্য নেই। বেসরকারি হিসাব করেছেন ৩০,০০০-এর উপরে মানুষ আহত হয়েছে। এখনো পর্যন্ত হসপিটালগুলোতে এমন অনেক আহত আছেন যাদের হয়তো হাত কেটে ফেলতে হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে, যাদের এখনো পর্যাপ্ত চিকিৎসা হয় নাই। ৫০০-র উপরে মানুষ যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন। এত ভয়াবহতম একটা বিপর্যয়ের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। একটা দীর্ঘ সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে। আমরা আমাদের আহত ভাইরা যারা আছে তাদের চিকিৎসার বিষয় নিয়ে আমরা কিন্তু আমাদের হতাশার কথা জানিয়েছি। আমরা সরকারের তরফ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না দেখায় আমরা আমাদের উদ্বেগের কথা আমাদের প্রেস রিলিজের মধ্যে জানিয়েছি। আমরা চাইবো আমাদের যারা আহত আছেন তাদের চিকিৎসা যেন সঠিকভাবে হয়, এটা যেন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হয়। আবার একই সাথে শুধু চিকিৎসা নয়, শহীদ পরিবার যারা আছেন এমন অনেকেই শহীদ হয়ে গেছেন যারা হয়তো সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তো সেই পরিবার কিন্তু হাতের সংস্থান তাদের হচ্ছে না। সেই পরিবারগুলোর কিন্তু পুনর্বাসন প্রয়োজন। যারা পঙ্গু হয়েছেন তাদের কিন্তু সারা জীবনের জন্য তাদের লাইভলিহুড অর্জন করার মতো ব্যবস্থাপনা প্রয়োজন। এই প্রত্যেকটা বিষয়ে এবং শহীদদেরকে আহতদেরকে আমরা যেন স্মরণীয় করে রাখতে পারি, তাদের আকাঙ্ক্ষাকে জিগিয়ে রাখতে পারি, সে ব্যাপারেও সরকার কতটুকু উদ্যোগী ভূমিকা পালন করছে সে ব্যাপারেও আমরা আমাদের পর্যবেক্ষণ কিন্তু জারি রেখেছি। আমরা সরকারের কাছে এই আহ্বানটা রাখছি এবং আমরা নিজেরাও অতি দ্রুত আহত এবং শহীদ পরিবার যারা আছেন তাদের পুনর্বাসনের লক্ষ্যে আমাদের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো সরকারের কাছে আমরা উপস্থাপন করব।